সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। পানি নিষ্কাশনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহৎ নদী যমুনা, আর এই নদী দেশের একটি বৃহত্তর অংশকে ঢাকা থেকে আলাদা করেছে। যোগাযোগ বাড়াতে সেই নদীর ওপর নির্মিত হয়েছে বঙ্গবন্ধু বহুমুখী সেতু, যা বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, দক্ষিণ এশিয়ার পঞ্চম এবং বিশ্বের 92তম বৃহৎ সেতু। কিন্তু ট্রেনের জন্য আলাদা সেতু না হওয়ায় অনেকটা ঝুঁকি নিয়ে এই সেতু দিয়েই ধীর গতিতে ট্রেন চলছে। এবার সেই নদীর ওপর আলাদা করে নির্মিত হচ্ছে রেল সেতু। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি দেশের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে সেতু হতে যাচ্ছে। যমুনা নদীর বুকে দৃশ্যমান হয়েছে এর অবকাঠামো। দেশের সবচেয়ে দ্রুত গতির লাইন হতে চলেছে এটি। কিন্তু কতদূর এগিয়েছে এই সেতুর নির্মাণ কাজ? কবে নাগাদ চালু হবে এই সেতুটি? সেতুতে কত গতিতে ট্রেন ছুটে চলবে? এটি চালু হলে কি ধরনের সুবিধা হবে? এসব প্রশ্নের উত্তর সহ প্রকল্পের আদ্যোপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে সময়ের আগে চালু হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু, যমুনা রেল ব্রিজ যাচ্ছে আন্তর্জাতিক রুটে। যমুনা রেল ব্রিজ। হ্যালো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে আমার রিয়াকশন অবশ্যই থাকবে। বাংলাদেশের উত্তর দিকে অবস্থিত ভৌগোলিক অঞ্চল উত্তরবঙ্গ হিসেবে পরিচিত। রাজধানী ঢাকাকে উত্তরবঙ্গ থেকে আলাদা করেছে যমুনা নদী। দেশের দীর্ঘতম এই নদী পাড়ি দিয়ে রাজধানীতে প্রবেশ করতে হয় উত্তরবঙ্গের মানুষদেরকে। গুরুত্বপূর্ণ এই অঞ্চল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষজন এই যমুনা নদী পাড়ি দিয়ে ঢাকায় প্রবেশ করে থাকেন। কৃষি নির্ভর উত্তরবঙ্গ সময়ের সাথে তাল মিলিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের বড় নিয়ামক হতে চলেছে। ফলে এই অঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থাটা সহজ ও নিরাপদ হওয়াটা খুবই জরুরি। যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু বহুমুখী সেতুর মাধ্যমে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপিত হয়েছে। কিন্তু রেলের জন্য আলাদা সেতু না থাকায় দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ২৭ জেলার মানুষ যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশ দিয়ে বিশেষভাবে নির্মিত রেল লাইনের উপর দিয়ে চলাচল করছে। বর্তমানে দৈনিক প্রায় ৩৮টি ট্রেন ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে বঙ্গবন্ধু সেতুটি পারাপার হয়। এতে খানিকটা ঢিলেম তালে যাতায়াত করতে হচ্ছে ট্রেনগুলোকে। ফলে সময় অপচয়ের পাশাপাশি ঘটছে শিডিউল বিপর্যয়, বাড়ছে যাত্রী ভোগান্তি। এই পথে নিষিদ্ধ রয়েছে ব্রডগেজ পণ্যবাহী ট্রেন চলাচল। তাই ট্রেনের সেবা শতভাগ পাওয়া থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষ। এসব বিড়ম্বনা থেকে রেহাই দিতে যমুনা নদীর ওপর রেল সেতু নির্মিত হচ্ছে। রাজধানী ঢাকা থেকে ১০০ কিলোমিটার দূরে যমুনা নদীতে বর্তমান সেতুর ৩০০ মিটার উজানে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুটি নির্মাণ কাজ এগিয়ে চলছে। ট্রান্স এশিয়ান রেলওয়ে সাবরুট ও আঞ্চলিক রেল যোগাযোগ বাড়াবে ডুয়েল গেজ ডাবল লাইনের এই রেল সেতুটি। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি
দেশের সবচেয়ে বড় রেল ব্রিজ। জাইকা সহায়তায় 16,780 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু রেল সেতুটি 2021 সালের মার্চে পিলার নির্মাণের পাইলিং এর কাজ শুরু হয়। এই প্রকল্পটি 2024 সালের আগস্ট মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে নদীর দুই পাড়ে দুটি প্যাকেজে দিনরাত দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের তত্ত্বাবধানে নির্মাণ কাজ এগিয়ে চলছে। সেতু নির্মাণে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তির আধুনিক সরঞ্জাম। যমুনা নদীর ওপর নির্মাণাধীন রেলওয়ে সেতুকে ঘিরে যমুনার দুই পাড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। সরেজমিন ঘুরে দেখা গেছে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অংশে 50টি পিলার আর 49টি স্প্যানে বঙ্গবন্ধু রেল সেতু নির্মিত হচ্ছে। এরই মধ্যে 49টি পিলার তৈরির কাজ শেষ হয়েছে। বাকি পিলারটির কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। ভিয়েতনাম থেকে আনা 37টি স্টিলের স্প্যান পিলারের উপর বসানো হয়েছে। বাকি স্প্যানগুলো বসানোর কাজও এগিয়ে চলছে দ্রুত গতিতে। আগামী মে মাসের মধ্যে পুরো স্প্যান বসানোর কাজ সম্ভব হবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। একটু ওপর থেকে দেখলে এক নজরে চোখে পড়বে যমুনা নদীর ওপর সারিবদ্ধভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে 49টি পিলার, আর তার উপর বসেছে স্প্যানগুলো। এক ঝলক দেখলে রেল সেতুটির বেশিরভাগই দৃশ্যমান হওয়ার চিত্র ফুটে ওঠে। প্রমত্তা যমুনার বুকে দেশের অন্যতম মেগা প্রকল্প, দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলের সেতু নির্মাণের কাজ এরই মধ্যে 80%-এরও বেশি শেষ হয়েছে। আবার টাঙ্গাইল অংশে 92% ও সিরাজগঞ্জ অংশে 80%-এর কাজ শেষ হয়েছে। মোটা দাগে বলতে গেলে পুরো প্রকল্পের কাজ 80%-এরও বেশি শেষ হয়েছে। ফলে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর 3.7 কিলোমিটার দৃশ্যমান হয়েছে। বলা চলে প্রায় 4 কিলোমিটারের মতো দৃশ্যমান হয়েছে এই সেতুর। বঙ্গবন্ধু রেল সেতুটি দেশের রেলওয়ের জন্য যুগান্তকারী একটি প্রকল্প। এই রেল সেতুতে ব্রডগেজ ও মিটার গেজ দুই ধরনের ট্রেনে চলাচল করতে পারবে। ডুয়েল গেজ ডাবল লাইনের এই সেতুর উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 250 কিলোমিটার গতিতে ট্রেন চালানো সম্ভব। তবে শুরুতে অর্থাৎ উদ্বোধনের 1 বছর সেতুর উপর দিয়ে দুটি ব্রডগেজ ও মিটার গেজ ট্রেন ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে, যা দেশের ইতিহাসে প্রথম। সেতুর স্প্যানে স্লিপার বিহীন রেল লাইন বসানো হচ্ছে। দেশের রেল লাইনে জাপানি এ প্রযুক্তির ব্যবহার এটি প্রথম। এ প্রযুক্তিতে স্টিল স্ট্রাকচারের গার্ডারের সঙ্গে রেল লাইনের সংযোগ প্রযুক্তিতে কোনো স্লিপার থাকবে না। এতে সেতুর উপর রেল লাইনের স্থায়িত্ব বাড়ার পাশাপাশি কমবে রক্ষণাবেক্ষণ খরচ, যা বাংলাদেশের রেলে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। সেতুর স্প্যানগুলো সম্পূর্ণ নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে। ভিয়েতনাম থেকে আমদানি করা বিশেষ ধরনের বড় স্টিলের পাটাতন দিয়ে তৈরি করা হচ্ছে স্প্যানগুলো। এগুলো ওয়েদার স্টিল দিয়ে তৈরি করা হচ্ছে। এ ধরনের স্টিল ব্যবহার দেশের রেল সেতুতে এটি প্রথম। সংশ্লিষ্টদের দাবি, নতুন স্টিল ব্যবহার করার কারণে স্প্যানগুলো আলাদাভাবে রং করার প্রয়োজন হবে না। বলা হচ্ছে এর ফলে 100 বছরেও সেতুর অবকাঠামোতে মরিচা ধরবে না। সময়ের সঙ্গে সঙ্গে গার্ডারের উজ্জ্বলতা আরো বাড়বে। অন্যদিকে সেতুর সঙ্গে রেল সংযোগ তৈরি করতে দুই প্রান্তে ভায়াডাক ও 30 কিলোমিটার ডাবল লাইনের রেলপথের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যে গতিতে কাজ এগিয়ে চলছে তাতে করে চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে 24 সালের ডিসেম্বরে এই রেল সেতুর উপর দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে বলেও একটি সূত্র জানিয়েছে। মেগা এই প্রকল্পের অর্থনৈতিক আয়ুষ্কাল ধরা হয়েছে 100 বছর। বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে 38টি রেল চলাচল করতে পারে, আর নতুন রেল সেতুটি চালু হলে দৈনিক 68টি রেল চলাচল করতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের গতি বাড়বে, পণ্য পরিবহন বাড়ানো যাবে 160%। এই রেল সেতু চালু হলে প্রতিদিন মালবাহী সহ 88টি ট্রেন চলাচল করতে পারবে। এতে যাত্রী ও পণ্য পরিবহনের নতুন দ্বার উন্মোচিত হবে। সেতুটি সার্ক, বিমস্টেক, সাসেক ও অন্যান্য আঞ্চলিক
ও উপ আঞ্চলিক রেলওয়ে রুট এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের একটি অংশে পরিণত হতে যাচ্ছে। অভ্যন্তরীণ, আঞ্চলিক, উপ আঞ্চলিক ও আন্তর্জাতিক পণ্য পরিবহনের সুযোগ তৈরি হবে এই সেতুর মাধ্যমে। আন্তর্জাতিক রুট হিসেবে ভারতের সঙ্গে রেল যোগাযোগ আরো সহজ হবে, কেননা নীলফামারীর চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে বর্তমানে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের অর্থনীতিও বেগবান হবে এই সেতুর মাধ্যমে। राम राम जय राजा राम राम। সেতুটি চালু হলে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। যাত্রাপথে সময় কম লাগার কারণে এই পথে পণ্যবাহী ট্রেনের সংখ্যা বাড়বে। এতে উত্তরবঙ্গ থেকে সহজে পণ্য পরিবহন করা যাবে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। বঙ্গবন্ধু সেতু ও মহাসড়কের উপর চাপ কমে যাবে। একই সাথে আমদানি রপ্তানি খরচ কমে যাওয়ায় দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে এই বঙ্গবন্ধু রেলওয়ে সেতুটি। পদ্মা সেতু নির্মাণের ফলে বদলে গেছে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা। এই সেতু ব্যবহার করে দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ঢাকায় খুব কম সময়ে আসা যাওয়া করা যাচ্ছে। তেমনি পদ্মা সেতুর পর এবার যমুনায় বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ হলে বদলে যাবে উত্তরাঞ্চলের রেল যোগাযোগের ক্ষেত্র। এতে নব দিগন্তের সূচনা হবে, সেই সঙ্গে উন্মুক্ত হবে ব্যবসা বাণিজ্য সহ নানা সম্ভাবনার দুয়ার। রেল যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনবে এই সেতু। পুরো দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার মহাপরিকল্পনার অংশ হিসেবেই এই সেতু নির্মিত হচ্ছে। উত্তর পশ্চিমাঞ্চলের জেলা সহ সারা দেশের সাথে রেল যোগাযোগের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন, আঞ্চলিক ব্যবসায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি, যার ফলে এই সেতু উত্তরাঞ্চল সহ দেশের অর্থনীতির জন্য আশীর্বাদ হয়ে দেখা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম ভিডিওতে প্রচুর পরিমাণে ইনফরমেশন রয়েছে, তার সম্পর্কে জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, বাংলাদেশের দক্ষিণ, পশ্চিম আর উত্তরবঙ্গের মানুষের ঢাকায় প্রবেশ করার একমাত্র রাস্তা হচ্ছে যমুনা উপর যে বঙ্গবন্ধু ব্রিজটি নির্মাণ হয়েছে, সেই ব্রিজটির বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকায় প্রবেশ করে। এই বঙ্গবন্ধু সেতুর উজানে নির্মাণ হচ্ছে আর একটি রেল সেতু, আর এই রেল সেতুটি বাংলাদেশের সবথেকে দীর্ঘতম রেল সেতু নির্মাণ হচ্ছে। এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার, আর এটাই হচ্ছে বাংলাদেশের সবথেকে দীর্ঘতম রেল সেতু। এই রেল সেতুটি নির্মাণ করতে জাপানের জাইকা ঋণ দিয়েছে 16,780 কোটি টাকা। জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে 80% কাজ সম্পূর্ণ হয়েছে। টাঙ্গাইল অংশে 92% আর সিরাজগঞ্জ অংশে 80% কাজ সম্পূর্ণ হয়েছে। এই রেল ব্রিজে দুই ধরনেরই রেল চলতে পারবে, ব্রড গেজ ও মিটার গেজ, দুই ধরনের রেলই চলতে পারবে। আর এই ব্রিজের উপর দিয়ে রেল চলতে পারবে 120 কিলোমিটার ঘন্টায় গতিবেগে। এই রেল ব্রিজটি নির্মাণে যে স্টিল ব্যবহার করা হয়েছে, সেই উন্নত মানের স্টিল ভিয়েতনাম থেকে আমদানি করা হয়েছে। এই স্টিলে কোনো প্রকার জং লাগবে না, মরচিকা লাগবে না, আর স্থায়ী হবে 100 বছরেরও বেশি। এই রেল সেতুটি আগামী দিনে আন্তর্জাতিক রেল রুটে পরিণত হতে যাচ্ছে। এই ব্রিজটি চালু হওয়ার পর ভারতের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ আরো সুগম হবে, সহজ হবে, সরল হবে। ভিডিওর মাধ্যমে জানতে পারলাম নির্দিষ্ট সময়ের আগেই
চালু হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু। তবে রেলের দিক দিয়ে বাংলাদেশ এখনো ভারত থেকে অনেক পিছনে রয়েছে। তার কারণ ভারত থেকে প্রায় সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে ডিজেল চালিত ইঞ্জিন। এখনো বাংলাদেশে ডিজেলের উপর নির্ভরশীল রেল খাত। তার কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো ইলেকট্রিক রেল চালু হয়নি। একমাত্র ঢাকায় যে মেট্রো রেল চালু হয়েছে সেটাই ইলেকট্রিক্স মতলব বিদ্যুতে চলে। তারপর যে দেশের বিভিন্ন অঞ্চলে রেল যোগাযোগ রয়েছে বাংলাদেশের, সেখানে কিন্তু কোনো প্রকার ইলেকট্রিক্স ট্রেনের ব্যবস্থা নেই। আগামী দিনে যে ঢাকা টু কক্সবাজার যে রুট নির্মাণ হয়েছে, ওই রুটে আমরা দেখতে পেয়েছি যে ইলেকট্রিফিকেশন চালু হয়েছে। হয়তো আগামী দিনে বিদ্যুৎ চালিত রেল চলতে আমরা দেখতে পাবো বাংলাদেশে। এই রেল ব্রিজটি, যমুনা নদীর উপর যে রেল ব্রিজটি নির্মাণ হচ্ছে, তাতে বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি বা বাংলাদেশের জিডিপিতে যে অগ্রগতি হবে তার সম্পর্কে বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশ দ্রুত গতির সাথে আগে বাড়ছে। বাংলাদেশ পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ নতুন নতুন যে অ্যাচিভমেন্ট সেটা নিজের আয়ত্ত গ্রহণ করছে। বন্ধুরা, ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।